তুমি কালকে থেকে হাইজা দিতে চাও আনটিল সুমনের মনোনয়ন চেঞ্জ হওয়া পর্যন্ত তোমাকে আমি যেটা বললাম তুমি এটা করো, নয়তো কিন্তু তোমার হাত বা কিছু থাকবে না। কিন্তু এই অডিও কল রেকর্ডটি নারায়ণগঞ্জের ২৫০০ বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম আজাদ ও সাবেক ছাত্রদল নেতা আবু হানিফ রাসেল ভূঁইয়ার। অডিও রেকর্ডটিতে শোনা যায় বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ সাবেক ছাত্রদল নেতা আবু হানিফ রাসেল ভূঁইয়াকে হুমকি দিচ্ছে। রাসেলের অভিযোগ, তিনি বিএনপিরই আরেক মনোনয়ন প্রত্যাশীর অনুসারী হয়ে ভোটের মাঠে কাজ করায় এমন হুমকি দেন ধানের শীষের প্রার্থী। এ ব্যাপারে ধানের শীষের প্রার্থী বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদের দুটি মুঠোফোনের নম্বরে কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি। আরেকটি নম্বরে কল করলেও তিনি তা রিসিভ করেননি। আসসালামু আলাইকুম। তুমি কালকে থেকে হাইজা দিতে চাও আনটিল সুমনের মনোনয়ন চেঞ্জ হওয়া পর্যন্ত, ঠিক আছে? তুমি আমার কথা রেকর্ডিং করে রাখো, ঠিক আছে? আমি তুমি কালকে থেকে, আমি তোমাকে যে বললাম, আমি কালকে থেকে তুমি হাইজা দিতে থাকবে অথবা ধানমন্ডিতে থাকবে। যদি মনোনয়ন চেঞ্জ হয়ে যায় তাহলে তো ভাই ফাইন, তারপরে ৫০০ কি চলে আসবে। আর যদি চেঞ্জ না হয় আর তুমি কোনোদিন ৫০০ কিতে আসবে না, তোমার কোনো প্রতিষ্ঠান কোনো ব্যবসা বাণিজ্য কিছু থাকবে না ৫০০ কিতে। আমি বললাম আমার বাপ চাচা আমার পরিবার কেউ কোনো কিছু বললে কোনো লাভ হবে না। আমি তোমাকে বললাম ফাইনালি তুমি অনেক বড় বেয়াদব, তোমার অনেক বেয়াদবি আমি দেখছি, তোমার অনেক কিছু আমি জানি। তুমি যেটা বললাম, তুমি তোমার শোনো, তুমি তোমার ওস্তাদের সাথে কথা বলো, কথা বইলা তোমাকে আমি যেটা বললাম তুমি এটা করো, নয়তো কিন্তু তোমার হাত বা কিছু থাকবে না। কিন্তু তুমি কথাটা বললাম, আমি তো ডাইরেক্টই বললাম, কোনো বায়া মিডিয়া না। আমি তোমাকে মিন করে বললাম, তো আমি তোমাকে বুঝাইতে পারছি না? আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই ভাই। হ্যাঁ, তুমি আমার ক্ষতি করছো। না না ভাই, আমি কোনো ক্ষতি, তুমি আমার কি কি ক্ষতি করছো আমি জানি। তুমি আমার ক্ষতি করেছো, তুমি আমার ক্ষতি করেছো বলে তোমার সাথে ক্ষতি না করলে তো তোমাকে আমি এত সুন্দর কথা বলতাম। তুমি আমাকে ক্ষতি করছো তো। না, আমি আপনার ক্ষতি ভাই করি নাই। তুমি থাকবে না কালকে থেকে, ঠিক আছে? তোমাকে আমি বুঝাইতে পারছি কি বলছি, তুমি বুঝছো? সুমনের মনোনয়ন যদি চেঞ্জ হয়, চেঞ্জ হয়ে যদি ও মনোনয়ন পায় তারপরে আসবা, ঠিক আছে? আর যদি চেঞ্জ না হয় তাহলে তুমি পার্মানেন্টলি এখান থেকে চলে যাবে, এদিকে আর আসবা না। তোমাকে আমি যে কথাটা বললাম, তোমরা নজরুল ইসলাম বাবুর এজেন্ডা বাস্তবায়ন করতেছো। নজরুল ইসলাম বাবু তোমাদেরকে পিছন থেকে লিড দিয়ে সবকিছু করাচ্ছে, আমি সব জানি। বাবু সুমনের বাসায় ২ মাস ছিল, আমি তাও জানি। তোমরা সবাই মিলে বাবুর এজেন্ডা বাস্তবায়ন করছো, বাবুর এজেন্ডা আমি বাস্তবায়ন করতে দিব না, ঠিক আছে? আমি তো জেলা ছাত্রদল সভাপতি ছিলাম। আরে মেয়ে রাখো মিয়া, ছিলা তুমি থাইকেই তুমি বাবুর কাজ করছো, কি হয়েছে? তুমি তোমার বসে মিয়া বাবুর কাজ করে তুমি কি করছো? তুমি কি বাইরে ছিলাম না? তোমার ওস্তাদ ঝিকুই তো মিয়া বাবুদের সাথে প্যাকটা, তুমি কি বাইরে ছিলা? না না, ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি পিড়াইয়া যায় ছাত্রলীগ যায় জিকুর হাতে দিয়ে আসছে। তা তুমি তো ওই জিনিসটা আমরা ভুলে গেছি। তুমি জেলার প্রেসিডেন্ট, তুমি জেলার সহসভাপতি ছিল, ফাইন। তুমি যখন আবার নতুন করে কোনো পোস্টে আসবে, ভালো পোস্টে, তারপরে তোমাকে আমরা স্বাগত জানাই নিয়ে আসবো। কিন্তু আপাতত তোমাকে আমি যেটা বললাম এটা তুমি কথাটা মনে রাখবা। তোমাকে কিন্তু আমি কথাটা বলতেছি, তুমি কিন্তু মাথায় রেখে। তুমি অনেক কিছু করছো, তুমি এলাকায় বাবু থেকে টাকা পয়সা নিয়ে তুমি এলাকার পরিবেশ নষ্ট করবে, এটা আমি বাবুতে টাকা নেব কেন? তুই এত তর্ক করিস কেন? চটকায় দাঁত ফালে